আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং হিরো অ্যাপে দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আউটপুটে কি করতে হয়। কোনো কিছু একটা আউটপুট নিয়ে আসতে একটা ইনপুট দিব, বাট তারপর যে আউটপুটটি আসবে সেই আউটপুটটি কীরকম দেখতে হবে এবং আউটপুট নিয়ে আসার জন্য কী প্রোগ্রাম লিখতে হবে সেইটা আজকে আমরা দেখব। খুব সহজ, পাইথন প্রোগ্রামটা আসলে খুব ইজি। সো আউটপুট দেখার জন্য আউটপুট লেখা আছে, এখানে ক্লিক করে দিব। দেন উপরে লেখা আছে শো রেজাল্ট। এগুলো একটু পড়ে দেখবেন, ইংলিশগুলো যেখানে লেখা আছে সবগুলো একটু পড়ে দেখবেন। আমি একবার পড়ে শোনাচ্ছি। হোয়েন ইউ ইউজ এ সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ, ইউ এক্সপেক্ট ইট টু ডু সামথিং অ্যান্ড শো ইউ আউটপুট। টু ডিসপ্লে আউটপুট ইউ নিড টু ইউজ এ স্পেশাল কিওয়ার্ড প্রিন্ট। এই প্রিন্টটা লিখতে হবে যে কোনো কিছু একটা আউটপুট নিয়ে আসার জন্য। যখন আমরা কোনো সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ যে কোনো কিছু যেগুলো ইউজ করি সেখান থেকে কিন্তু আমরা একটা এক্সপেক্ট করি, আশা করি এখান থেকে যে একটা আমরা আউটপুট পাবো। এই আউটপুট নেওয়ার জন্য যেই প্রোগ্রামটি লিখতে হয় সেটা হচ্ছে এখন দেখব নেক্সট স্টেপ বাটনে ক্লিক করার পর। নেক্সট বাটনে ক্লিক করার পর এইরকম অপশান আসবে, দেখবেন যে উপরে লেখা আছে এক্সারসাইজ, তার নিচে লেখা আছে ট্যাপ ইনসাইড দ্য প্রিন্ট কিওয়ার্ড অ্যান্ড রাইট ইউর নেম। এখানে ওই যে প্রিন্ট লেখা আছে, দেন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন এবং ডাবল কোটেশনের ভিতরে হোয়াট চিহ্ন দিয়ে আছে। এই হোয়াট চিহ্নের ভিতরে এখন যা কিছু লিখবেন সেটাই প্রিন্ট হবে। এখানে লেখা আছে রাইট ইউর নেম। আপনি নামের পরিবর্তে অন্য কিছু লিখতে পারেন, নামও লিখতে পারেন। দেন টাচ দ্য রান বাটন বিলো টু সি ইউর নেম অ্যাজ এ আউটপুট। অর্থাৎ যখন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব তখন দেখা যাবে যে আমার আউটপুটটি কী দেখায়। এখানে আমি হোয়াট চিহ্নের জায়গাতে আমি দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম। ওকে, এটা আমি এখন নেক্সট বাটনে ক্লিক করে দেব। দেন এখানে দেখুন যে নিচে আউটপুট দিচ্ছে প্রোগ্রাফিক বিডি। ওকে, আশা করি তো বিষয়টি বুঝতে পেরেছেন খুব ইজিভাবে। দেন পরবর্তী ধাপে দেখব পরবর্তী আর কি আছে। নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন এখানে একটা কুইজ দেওয়া আছে যে হোয়াট ডু ইউ নিড টু ইউজ টু ডিসপ্লে আউটপুট। আউটপুট আনার জন্য আমাদের কি প্রোগ্রামটি প্রয়োজন। আমি এখানে সেকেন্ড চলে যাচ্ছে, আমি এখানে দিচ্ছি না, আপনাদের হয়তো বা দেখার জন্য যে সমস্যা আমি দিয়ে দিছি। এই যে উপরে একটা দেখবেন যে মাইক্রোফোন দেওয়া আছে, এখানে কিন্তু সেকেন্ড নিতে ছিল 16 মিনিট মেবি সময় ছিল। হয়তো এই সময়ের ভিতর দিলে কুইজটা সম্পূর্ণ করে একটা পয়েন্ট দেবে। যেহেতু এটা গেমের মতন একটা অ্যাপ এবং গেম খেলার মাধ্যমে শেখানো। তো উপরে যেটা আছে দেখুন যে PRINT, তারপরে ব্র্যাকেট, তারপরে নিচে লেখা আছে প্রিন্টিং, তারপরে লেখা আছে প্রিন্ট ইট নাও। এই তিনটার ভিতরে কোনটা সঠিক? সর্বপ্রথম যেটা আছে ওইটা হচ্ছে সঠিক। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করব এবং উপরে লেখা আসতেছে যে কারেক্ট অ্যান্সার। পরে কি আছে দেখার জন্য নেক্সট বাটনে আবার ক্লিক করলাম। শোয়িং আউটপুট। Showing output is one of the care functionalities everywhere. When you search for anything on google.com, you expect to see the search result. Similarly, when you add two number in a calculator, you want to see the result. গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি সেখান থেকে কিছু একটা আমরা আশা করি, সিমিলারলি কোনো কিছু আমরা যেন পাই, এটা এখানে বলা হয়েছে। এবং একটা ক্যালকুলেটর যখন একটা কোনো মান দেই সেখান থেকে কিন্তু আমরা একটা আউটপুট আশা করি যে 2+2 যদি দেই তাহলে 4 হবে। এটা আমরা জানলেও যদি ক্যালকুলেটর দেওয়ার পর যদি না আসে তাহলে কিন্তু একটা বিরক্তির কারণ হয় দাঁড়ায়। সো দেন তারপরে আমরা নেক্সট বাটন আবার ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটু ভালো করে পড়ে নেবেন, আমি একবার পড়ে শোনাচ্ছি। অ্যাজ এ বিগিনার ইউ মাইট গেট কনফিউজড বাই সিইং সো ম্যানি ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যখন আমরা একদম বিগিনার যারা আছে তাদের জন্য প্রোগ্রামটা একটু কনফিউজড, বুঝতে একটু কষ্ট হয় ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো রয়েছে। আন্ডার দ্য হুডস they are using the same concept, so while learning just focus on the concept. In this app we use the simplest and the most popular programming language Python 3
টু এক্সপ্লেইন দ্য কনসেপ্ট ইন আ ফান অ্যান্ড ফ্রেন্ডলি ওয়ে। এই অ্যাপে খুব সহজ এবং খুব সুন্দরভাবে, খুবই সাধারণ, একদম সিম্পলিসিটি যেটা বলা হয়, একদম মানে যার চাই তার সহজভাবে বোঝানো যায় না, এরকম এভাবে শেখানো আছে এই অ্যাপটাতে। এবং এখানে যে পাইথনের যে ভার্সন আছে আপডেট, সেটা হচ্ছে পাইথন 3, এবং সুন্দরভাবে এবং ফানলি এবং ফ্রেন্ডলি ওয়েতে এক্সপ্লেন করবে। সো আমরা এই অ্যাপে এক্সপ্লেন করা আছে। তারপরে আমরা এরপরে কী আছে দেখার জন্য নেক্সট বাটনে ক্লিক করে দিব। উপরে লেখা আছে টেক অ্যাওয়ে ইউজ প্রিন্ট টু শো আউটপুট। একটু সময় নিয়ে এটা হচ্ছে ইউজ প্রিন্ট টু শো আউটপুট। তারপর দেন নেক্সট বাটনে ক্লিক করে দিব, এবং এখানে দেখা যাচ্ছে যে বিল্ড ইউর অন গেম। আর ইউ এক্সাইটেড টু সি দ্য ভিজুয়াল ইম্প্যাক্ট অফ ইউর কোড? নেক্সট আই উইল, এখানে একটু সুন্দরভাবে পড়ে নেবেন। আই উইল ওভার সিম্পলিফাই দ্য কোড ইম্প্যাক্ট আনটিল ইউ এন্টার দ্য বিউল গেম গ্যালাক্সি। লেটস কোড। এখন কোড লিখবো। কোড লেখার জন্য এখানে লেখা আছে, একটু ভালো করে এই জিনিসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে এবং সুন্দর করে নিজে পড়ে নিজে বুঝতে হবে অবশ্যই। প্রথম যেগুলোতে আসলাম এগুলাতে আমি যতটুকু বলছি ততটুকু দেখলে হবে, এবং নিজে যদি একটু সুন্দরভাবে পড়েন এবং ভালো করেভাবে বোঝেন, তাহলে দেখা যাবে যে আরও এক্সপার্ট হয়ে যাবেন। প্রথমে লেখা আছে যে দ্য প্রিন্ট কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে টেক্সট অ্যাজ আউটপুট জাস্ট টু এক্সাইট ইউ ক্যান রিমেম্বার ইট বাই ডিসপ্লেইং এ প্ল্যানেট। অর্থাৎ ডিসপ্লেতে এই যে প্ল্যানেট আনার জন্য আউটপুটে কি পাবো। নাও টু সি এ ভিজুয়াল আউটপুট টাইপ প্রিন্ট প্ল্যানেট। উপরে যে লেখা আছে প্রিন্ট প্ল্যানেট, প্ল্যানেট লেখাটা এই যে উপরে লেখা আছে ডিসপ্লেইং এ প্ল্যানেট, এই প্ল্যানেট লেখাটা আউটপুট আনার জন্য আমাদের কি প্রোগ্রাম লিখতে হবে। প্রোগ্রাম লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বড় হাতের যেন পি না হয়। সবসময় সব লেখাগুলো স্মল লেটার হবে, মানে ছোটো হাতের লেখা হবে। PRINT প্রিন্ট, দেন ডাবল ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমি লিখে দিলাম প্ল্যানেট নিব PL। এই প্ল্যানেটের ভিতরে কিন্তু ছোটো হাতের বড় হাতে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। প্ল্যানেট আমি এখানে দেখার জন্য এখানে এনটা বড় করে দিলাম, এবং দেখুন যে এখানে ডাবল কোটেশন দিয়ে শুরু করেছিলাম। প্রথমে ব্র্যাকেট দিয়েছিলাম, ব্র্যাকেট দেওয়ার পর ডাবল কোটেশন একটা, এবং এই ডাবল কোটেশন পর আরেকটা দিয়ে শেষ করে দিলাম, তারপর ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম, দেন রান। শো অ্যান্সার। ওকে, মেবি এখানে কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে। PRINT প্ল্যানেট, গুড জব। এবার ঠিক আছে, দেখুন আমাদের গেম যে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, এটা আমরা কিন্তু বুঝতে পারছি। কংগ্রাচুলেশন, নাও ইউ ক্যান হাউ টু ডিসপ্লে আউটপুট, নাও ইউ নো হাউ টু ডিসপ্লে আউটপুট। অর্থাৎ এখন যে আউটপুটে যে আমরা লেভেলটা পার করলাম, এবং এখান থেকে কিন্তু আউটপুট পাওয়ার যে প্রোগ্রাম সেটা লেখা কিন্তু আমরা শিখে গেছি ইনশাল্লাহ। সেই জন্যে আমাদের কংগ্রাচুলেশন বলতেছে। আশা করি আমার সঙ্গে যারা এই ভিডিওটি দেখছেন তারাও ইনশাল্লাহ শিখতে পেরেছেন। যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আসসালামু আলাইকুম।